আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, প্রভাষক কৃষি শিক্ষা, বাগড়া ডিগ্রি কলেজ, জিকুরগাছা, যশোর। আমি আজকে কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় আলোচনা করব। এই ৪র্থ অধ্যায়ে আজকে আলোচ্য বিষয় কাষ্ঠল বৃক্ষের ট্রেনিং ও প্রুনিং কি। আমরা এই আলোচ্য বিষয় থেকে ট্রেনিং কি, প্রুনিং কি, ট্রেনিংয়ের উপকারিতা, প্রুনিংয়ের উপকারিতা, ট্রেনিং এবং প্রুনিংয়ের পার্থক্য আমরা জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল আলোচনায় যাই। তোমরা মনোযোগ সহকারে শুনবে। বৃক্ষের ট্রেনিং কি? বৃক্ষের আকার আকৃতি এবং অঙ্গবৃদ্ধি কাঙ্ক্ষিত অবস্থায় রেখে কাঠামো সুন্দর ও সাবলীল করার জন্য শাখা প্রশাখা এবং পাতা ছাঁটাই করাকে আমরা বলছি ট্রেনিং। তাইলে আমরা কি বলছি? কাষ্ঠল বৃক্ষের কাঠামো সুন্দর এবং সাবলীল অর্থাৎ মসৃণ করার জন্য আমরা শুধুমাত্র কি বলছি? শাখা প্রশাখা এবং পাতা ছাঁটাই করাকে ট্রেনিং বলছি। যেমন মেহগনি গাছ, তোমরা মেহগনি গাছ দেখছো? মেহগনি গাছ, এই মেহগনি গাছের সাধারণত সমস্ত শাখা প্রশাখা আমরা কিন্তু কর্তন করি, প্রায় সমস্ত শাখা প্রশাখা কর্তন করি, কারণ তার কাষ্ঠল অংশ তার কাঠামো ঠিক রাখার জন্য এবং তার ডগ এবং কাঠ বৃদ্ধি পাওয়ার জন্য আমরা সাধারণত এই কাজ করি, ট্রেনিং এর কাজ করি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো। মেহগনি গাছ, তারপরে আমরা বলতে পারি এখানে শাল গাছ ইত্যাদি। দেখো, ট্রেনিং করলে গাছের যদি আমরা ট্রেনিং করি তাহলে আমাদের কি কি উপকার হয় এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। এই ট্রেনিং করলে গাছের কাঠের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ আমরা যখন শাখা প্রশাখা কর্তন করি তখন কিন্তু তার কাঠের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এই ট্রেনিং করলে কাঠের পরিমাণ, গাছে কাঠের পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে কি বলছি? যে ট্রেনিংকৃত গাছ সাধারণত আমরা যে সমস্ত গাছের এই শাখা প্রশাখা কর্তন করি সেই ট্রেনিংকৃত গাছ কিন্তু ঝড় তুফান আসলে ভাঙে না, কারণ শাখা প্রশাখা যখন থাকে না, মূল কাণ্ড থাকে, তখন সাধারণত ওই গাছে বাতাস কি বাধাপ্রাপ্ত হয় না। যার কারণে ঝড় তুফানে এই ট্রেনিং যদি করা থাকে গাছে, তাহলে ওই গাছ সাধারণত ঝড় তুফানে ভাঙে। তারপরে যদি আমরা চিন্তা করি, যেহেতু এই গাছে আমরা ট্রেনিং করি অর্থাৎ শাখা প্রশাখা কর্তন করে ফেলি, তখন আমরা রাস্তার পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো যদি আমরা ট্রেনিং করি তাহলে দেখবা যে এই যানবাহন চলাচলের ক্ষেত্রে সুবিধা হয়। অর্থাৎ কোনো শাখা প্রশাখা রাস্তার উপরে হেলে পড়ে না, সেগুলো অলরেডি ট্রেনিং করা থাকে। যদি এই ট্রেনিংকৃত গাছ রাস্তার পাশে থাকে তাহলে যানবাহন চলাচলে কোনো অসুবিধা হয়নি, অর্থাৎ যানবাহন চলাচলের ক্ষেত্রে এই সুবিধা হয় যদি রাস্তার পাশের গাছগুলো ট্রেনিং করা থাকে। ট্রেনিং এর ফলে রোগাক্রান্ত শাখা প্রশাখাগুলোর অপসারণ করা যায়। অর্থাৎ যদি রোগ থাকে, রোগাক্রান্ত কোনো শাখা প্রশাখা থাকে, তাইলে আমরা সেগুলো ট্রেনিং এর মাধ্যমে ছাঁটাই করতে পারি। তারপরে ছাঁটাই করা, আমরা এই যে ট্রেনিং এর ফলে ছাঁটাই করা আমাদের যে ডালপালা, শাখা প্রশাখা, যেটাকে আমরা বলছি পাতা ইত্যাদি, এগুলো কিন্তু আমাদের কি জ্বালানি হিসেবে বা
গবাদি পশুর খাদ্য হিসেবে পাতা, ছোট ছোট ডাল, এগুলো কিন্তু আমরা জ্বালানি এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। তাইলে আমরা জানলাম ট্রেনিং কি, ট্রেনিং করলে কি কি উপকার হয়। এখন আমরা আসি এই ট্রেনিং এর প্রকার। ট্রেনিং কত প্রকার? ট্রেনিং সাধারণত 3 প্রকার। ট্রেনিং সাধারণত 3 প্রকার। এক, উচ্চ কেন্দ্রিক ট্রেনিং, অর্থাৎ যে সমস্ত গাছের প্রধান কাণ্ড না কেটে তার সমস্ত শাখা প্রশাখাগুলো কর্তন করা হয়, সেই ধরনের শাখাকে আমরা বলছি উচ্চ কেন্দ্রিক ট্রেনিং। যেমন মেহগনি গাছের সমস্ত শাখা প্রশাখা আমরা কর্তন করি। কর্তন কেন করি? তার লব, আকার, কাঠামো, কাষ্ঠল অংশ বৃদ্ধি পাওয়ার জন্য। এটাকে আমরা বলছি উচ্চ কেন্দ্রিক ট্রেনিং। তারপরে বলি আমরা 2 নম্বরে বলছি মুক্ত কেন্দ্রিক ট্রেনিং। এই ক্ষেত্রে গাছের প্রধান কাণ্ড রেখে কিছু মুক্ত কেন্দ্রিক ট্রেনিং। এক্ষেত্রে প্রধান কাণ্ড উঁচু হওয়ার পরে শীর্ষ বা ভিত্তি অংশ কেটে দেওয়া হয়। মানে প্রধান কাণ্ড কিছু উঁচু হওয়ার পরে কি করা হচ্ছে? শীর্ষ বা ভিত্তি অংশ আমরা কি করছি? কেটে দেওয়া হচ্ছে। দ্বিতীয় বছরও ঠিকই ওই যে শাখা প্রশাখা সেগুলোর কাণ্ড বৃদ্ধি হওয়ার পরে আমরা কেটে দিচ্ছি। দিলে কি হবে? এই গাছটা সাধারণত ঝোপালোভাবে পরিণত হবে। অর্থাৎ যেমন আমরা বলি তুঁত গাছ কিন্তু আমরা খুব বেশি বড় করি না। প্রাথমিক অবস্থায় আমরা কাণ্ড বা মানে ওর বৃদ্ধ অংশটাকে কেটে দিলে শাখা প্রশাখা বের হয়। আবার সেটাকে দ্বিতীয় বছরে আমরা কর্তন করি, তাইলে এটা ঝোপে পরিণত হয়। আমরা জানি তুঁত গাছের পাতা আমাদের অনেক উপকারে আসে। রেশম পোকার চাষ আমরা সাধারণত এই পাতার মাধ্যমেই করি। পাতা খাওয়াই আমরা রেশম চাষ করি। এটা আমাদের মুক্ত কেন্দ্রিক ট্রেনিং এর মাধ্যমে আমরা তাহলে তুঁত গাছ ট্রেনিং করি। তারপরে আসি কেন্দ্র ট্রেনিং। প্রধান কাণ্ড কিছু দূর বৃদ্ধির পর অগ্রভাগ কেটে দেওয়া হয়, এরপর শাখা প্রশাখা বের হয়। পরের বছর শাখা প্রশাখা আবার ছেটে দেওয়া হয়। দিলে কি হয়? এই শাখা প্রশাখা বের হয়। এগুলোকে আমরা বলছি সাধারণত নাতি উচ্চ কেন্দ্রিক ট্রেনিং। যেমন ইউক্যালিপটাস গাছ, বাবলা গাছ ইত্যাদি। অর্থাৎ সমস্ত গাছই আমাদের ট্রেনিং করা উচিত। ট্রেনিং এবং প্রুনিং উভয় করা উচিত। আমরা আসি প্রুনিং কি? দেখো, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, আর আগে আমরা বলছিলাম ট্রেনিং এর ক্ষেত্রে বলছিলাম তার আকার, আকৃতি এবং অঙ্গ বৃদ্ধি কাঙ্ক্ষিত অবস্থায় রেখে। আর এখন বলছি আমরা প্রুনিং এর ক্ষেত্রে বলছি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষের শাখা প্রশাখা, পাতা, মূল, ফুল, ফল ইত্যাদি অপরিজনীয় অংশ ছাঁটাই করাকে আমরা বলছি প্রুনিং। দেখো, আমরা ট্রেনিং এর ক্ষেত্রে শুধুমাত্র বলছিলাম শাখা প্রশাখা, আর আমরা প্রুনিং এর ক্ষেত্রে বলছি শাখা প্রশাখা বলছি, পাতা বলছি, মূল বলছি, ফুল বলছি, ফল বলছি ইত্যাদি ইত্যাদির অপরিজনীয় অংশ কর্তন বা ছাঁটাই করাকে আমরা বলছি প্রুনিং। এখন এটি কি তোমরা বুঝেছো নিশ্চয়? প্রুনিং তাহলে ট্রেনিং হচ্ছে কোনো গাছের ফুল ফল আসার পূর্ববর্তী অবস্থায় আমরা সাধারণত করি, আর প্রুনিংটা সাধারণত ফুল আসার পরে যে এবং বয়স্ক গাছের ক্ষেত্রে যেটা করা হয় সেটাকে আমরা বলছি প্রুনিং। এই প্রুনিং করলে গাছের কি উপকার হয়? প্রুনিং করলে গাছের কি উপকার হয় আমরা একটু
খেয়াল করি যে পোকামাকড় দ্বারা আক্রমণ হয় না। পোকামাকড় দ্বারা এই যদি আমরা প্রুনিং করি তাইলে শাখা প্রশাখা মূল ফল ইত্যাদি পোকামাকড় দ্বারা আক্রমণ হয় না, বা রোগাক্রান্ত বা রোগ দ্বারা সাধারণত রোগাক্রান্ত যেটা বলে সেটা দিয়েও আক্রমণ হয় না। দেখো, ফুল ও ফলে এই প্রুনিং করলে আমাদের ফুল এবং ফলের গুণগত মান বৃদ্ধি পায়। তাহলে প্রুনিং করলে আমরা একটা হচ্ছে আমাদের রোগের আক্রমণ হয় না, পোকামাকড় দ্বারা আক্রমণ কম হয়, মানে হয় না বললেই চলে। তারপরে বলছি ফুল ও ফলের গুণগত মান বৃদ্ধি পায়। তারপরে আমরা কি বলছি, বৃক্ষের বাগান, আমাদের এই বৃক্ষের বাগানে যখনই আমরা প্রুনিং করছি তখন কিন্তু বাতাস চলাচল সহজ হয়, অর্থাৎ সহজে বাতাস চলাচল করতে পারে। আর যখনই বাতাস সহজে চলাচল করতে পারে তখনই কিন্তু এই ঝড় তুফানে ঘাস ভেঙে পড়ে। তাইলে এটাও প্রুনিংয়ের একটা সুবিধা। জ্বালানি হিসেবে আমরা প্রুনিং করলে এই যে আমাদের ডালপালা, শাখা প্রশাখা ছাঁটাই, পাতা, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং এই পাতা গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। এখন আমরা আসি প্রুনিংয়ের প্রকারভেদ। প্রুনিংয়ের প্রকারভেদ আমরা একটা দেখছিলাম শাখা ছাঁটাই করা। প্রুনিংয়ের প্রকারভেদ এক, শাখা ছাঁটাই, অর্থাৎ যে সমস্ত গাছের শাখা প্রশাখা ছাঁটাই করা হয়, যেমন আমরা বলছিলাম মেহগনি, এটা শাখা ছাঁটাইয়ের ক্ষেত্রে হইতে পারে। এই শাখা ছাঁটাই একটা হইতে পারে অপসারণ হইতে পারে, একেবারে শাখা প্রথম থেকেই সরিয়ে দেওয়া, হ্যাঁ, এটা হইতে পারে। তারপরে আমরা আসি ডাল, ফুল ও ফল ছাঁটাই। ফুল ও ফল ছাঁটাই অর্থাৎ ফলের বা ফুলের পরিমাণ বৃদ্ধি করার জন্য এবং ফল কাঙ্ক্ষিত মাত্রায় নেওয়ার জন্য আমরা অনেক সময় গাছের কিছু ফল কি করি, ছাঁটাই করি। অর্থাৎ বড় বড় ফলগুলো রেখে ছোট ছোট যেগুলো আমরা দেখি যে তার গ্রোথ বেশি না, সেগুলো আমরা কিন্তু ছাঁটাই করে দিই। এটা আমরা করি, তাতে কি হয়, ফল বৃদ্ধি পায়, ফলের আকার বড় হয়। তারপরে আসছি আমরা পাতা ছাঁটাই। এই কিছু কিছু আমরা পাতা ছাঁটাইয়ের ক্ষেত্রে আসতে পারি। পাতা উৎপাদনকারী বৃক্ষ এবং অন্যান্য বৃক্ষে বেশি ফল ধারণের জন্য পাতা ছাঁটাই করলে প্রসাধনের হার কমে যায়, গাছে বেশি পরিমাণ ফুল ধরে। যেমন পেয়ারা, চারা রোপণ এবং স্থানান্তরের ক্ষেত্রেও অনেক সময় পাতা ছাঁটাই করা হয়, যেমন পেয়ারা। এখন এই প্রসাধন কি? প্রসাধন হচ্ছে গাছ, প্রসাধন হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহের অভ্যন্তরণে, মানে যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার দেহের অভ্যন্তরে পানি বাষ্প করে কি করে দেয়, বের করে দেয়, সেটাকে আমরা বলছি প্রসাধন। মূল ছাঁটাই, যেসব গাছ মাটি হতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন গ্রহণ করে এবং তার দৈহিক বৃদ্ধি বেশি পরিমাণে হয়, সেই দৈহিক বৃদ্ধি যাতে বেশি পরিমাণে না হয় সেজন্য অনেক সময় মূল ছাঁটাই করা হয়। সেজন্য অনেক সময় মূল ছাঁটাই করা হয়। গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ, মূল ছাঁটাই করে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ করে সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে আমরা এটা করি। অনেক সময় সবজি জাতীয় ফসলের দুই সারির মাঝখান দিয়ে আমরা
বিভিন্ন পন্থা অবলম্বন করে মূল ছাঁটাই করে দেয়, যাতে ওই গাছের বৃদ্ধি কম হয়। কম হইলে ফুল আসে, ফুল আসলে খুশি থাকে, মানে ফুল আসলে ফল ভালো হয়। এখন আমরা আসি এই ট্রেনিং এবং প্রুনিং এর পার্থক্য দেখি। আমরা যে সংজ্ঞা এবং কি উপকার করে বা কি উপকার হয় এই আলোকে আমরা এখন এই ট্রেনিং এবং প্রুনিং বিষয়ে আলোচনা করতে পারি। তাইলে আমরা একটু দেখি, ট্রেনিং ছিল আমরা শাখা প্রশাখা এবং পাতা ছাঁটাই করা। কি হচ্ছিল সেখানে কাষ্ঠল বৃক্ষের আকার আকৃতি এবং কি সুন্দর সাবল্য কাঙ্ক্ষিত মাত্রায় রাখার জন্য। তাইলে আমরা যদি বলি যে ট্রেনিং সাধারণত ফুল এবং ফল আসার পূর্ববর্তী অবস্থায় গাছের যে কাজটা করি সেটাকে আমরা ট্রেনিং বলতে পারি, এবং ফুল ও ফল সাথে সাথে শাখা প্রশাখা মূল পাতা ইত্যাদির যে অংশটা ছাঁটাই করা হয় সেটাকে আমরা প্রুনিং বলতে পারি। এখন মজার বিষয় হচ্ছে ট্রেনিং এর ভিতরে ছিল শুধুমাত্র শাখা প্রশাখা এবং পাতা, আর প্রুনিং এর ভিতরে আমরা বলছি শাখা প্রশাখা পাতা মূল ফুল ফল ইত্যাদির অপ্রয়োজনীয় অংশ। অর্থাৎ আমরা যদি বলি যে প্রত্যেক ট্রেনিং প্রুনিং এর অন্তর্ভুক্ত, কিন্তু প্রত্যেক প্রুনিং গাছের প্রুনিং ট্রেনিং এর অন্তর্ভুক্ত নয়। এটা কিন্তু খুব সহজেই বলতে হবে যে ট্রেনিং প্রুনিং এর অন্তর্ভুক্ত, কিন্তু প্রুনিং ট্রেনিং এর অন্তর্ভুক্ত নয়। তাইলে আমরা সহজেই কিন্তু দুইটা পার্থক্য এখান থেকে পেতে পারি, তাই না? তারপরে আমরা যেটা বলতে পারি যে শুধুমাত্র শাখা ছাঁটাই করা হয়, ট্রেনিং এর ক্ষেত্রে শুধুমাত্র শাখা ছাঁটাই করা হয়, কিন্তু প্রুনিং এর ক্ষেত্রে কিন্তু এই শাখা প্রশাখা মূল পাতা ফুল ফল ইত্যাদি অপ্রয়োজনীয় অংশ ছাঁটাই করা হয়। তাইলে আমরা মোটামুটি ট্রেনিং এবং প্রুনিং, তারপরে আমরা যদি আরো চিন্তা করি যে ট্রেনিং গাছকে সুন্দর কাঠামো ও আকার আকৃতি দান করে, যেটা আমরা বলছিলাম অঙ্কুর বৃদ্ধি। তাহলে ট্রেনিং বৃক্ষের আকার আকৃতি, অর্থাৎ কি ট্রেনিং আমরা বলছি গাছকে সুন্দর কাঠামো যেটা করে ও আকার আকৃতি দান করে। কিন্তু প্রুনিং কি করে? প্রুনিং আমরা যদি দেখি, প্রুনিং হচ্ছে গাছের শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রুনিং এই গাছের শারীরবৃত্তীয় কি কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তাইলে আমরা আজকে দেখলাম ট্রেনিং কি, প্রুনিং কি, ট্রেনিং করলে কি হয়, কি উপকার হয়, প্রুনিং করলে কি উপকার হয়, ট্রেনিং এর প্রকারভেদ, প্রুনিং এর প্রকারভেদ এবং ট্রেনিং ও প্রুনিং এর কিছু পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় ভালোভাবে পড়বে। এই করোনা ভাইরাসের সময় তোমরা যখনই বাইরে বের হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজকে এই পর্যন্তই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, পরবর্তীতে দেখা।